ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে মাটি কাটায় পাল্টে যাচ্ছে টাঙ্গাইলে ঝিনাই নদীর গতি প্রকৃতি। নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত অসংখ্য ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। এদিকে পানি বাড়ায় কুষ্টিয়ায় গড়াই নদীর ভাঙনে নদীগর্ভে ফসলি জমি, ঝুঁকিতে নদী তীরবর্তী বসতবাড়ি সহ আশ্রয়ন প্রকল্প। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিন ও কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল সদর উপজেলা বাসাইল ও মির্জাপুরের উপর দিয়ে প্রবাহিত হয়ে কালিয়াকৈরে বংশাই নদীতে মিশেছে ঝিনাই নদী। ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে মাটি ওঠানোর ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙনের কবলে পড়েন নদীপাড়ের মানুষেরা। বাসাইল উপজেলার একঢালা, দোহার, দাপনাজোর, কামটিয়া, নথখোলা, কাশিল, ভৈরপাড়া, বিলপাড়া, কাজিরাপাড়া, শাকনাই চরসহ বিভিন্ন গ্রামের কয়েকশো ঘরবাড়ি, কবরস্থান, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এরই মধ্যে চলে গেছে নদীগর্ভে। ঝিনাই নদীর দুই পাড়ের প্রায় 30 কিলোমিটার এলাকার পরিবারগুলোর প্রতিটি রাত কাটছে আতঙ্কে। ডেজারের জন্য এই জায়গা দিয়ে আমাদের আরো বেশি করে বাড়িতে ভাঙ্গা গেছে। জনপ্রতিনিধিরা বলছেন, ভাঙন রোধে এখনই উদ্যোগ না নিলে নিশ্চিহ্ন হয়ে যাবে এসব জনপদ। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিভিন্ন পয়েন্টে যদি এই মুহূর্তে প্রোটেকশনের ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু হাজার হাজার একর ফসলি জমি বিনষ্ট হয়ে যাবে। পানি কমে যাওয়ার সাথে সাথে যেখানেই ভাঙন দেখা দেবে আমরা তাৎক্ষণিকভাবে সে সকল জায়গা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে কুষ্টিয়ায় পানি বাড়ায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে গড়াই নদীর ভাঙন শুরু হয়েছে। গত কয়েকদিনে অর্ধশত বিঘা ফসলি জমি নদীগর্ভে তলিয়ে গেছে। ফসল সব ভেঙে চলে যাচ্ছে, ভবিষ্যতে ঘর বাড়ি চলে যেতে পারে। আমরা এখন কি খেয়ে বাঁচবো? ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন। এমপি মহোদয়ের গোচরে আমরা যখন দেই সে সঙ্গে সঙ্গে যা যা করার সে পদক্ষেপ অলরেডি নিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এই বিষয়ে অবহিত করি যাতে এই বিষয়ে খুব দ্রুত একটি সমাধানের পথ তারা খুঁজে বের করেন। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।